নয় এবং ক্যাম্প হল বন্ধ করে দিল। আমরা দেখলাম গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য যে পরিষেবা সেইগুলি বন্ধ করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল ছাড়া করতে বাধ্য করা হলো। আমরা দেখলাম তারপর রোজা গেল, ঈদ গেল, তার পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাছে ফিরতে চাইলো, কাছে ফেরার দাবিতে আন্দোলন শুরু করলো। আমরা দেখলাম এইরকম পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লজ্জ ভাবে সন্ত্রাসের পক্ষ নিল, দখলদারিত্বের পক্ষ নিল। আমরা দেখলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আমাদের বন্ধুদেরকে বহিষ্কার করলো। আমরা দেখলাম তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হলো। আমরা দেখেছি যে আগে আওয়ামী লীগের সময় যে এইরকম ভাবে সরকারের দলদাস অন্ধ ছাত্র স্বার্থ বিরোধী ভিসিরা বিশ্ববিদ্যালয়গুলো চালাতো, আমরা নিশ্চয়ই অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই রকম ভিসি চাই না, সেই রকম অভিভাবক চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক রূপান্তর হবে, গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করা হবে। আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আর কোনো ধরনের অস্ত্রের ঝনঝনানি হবে না। শিক্ষার্থীরা শিক্ষা যে পরিবেশ সেটা পাবে, ক্লাস পরীক্ষা এবং গবেষণার পরিবেশ পাবে। কিন্তু আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়েও সারা দেশে যে সংস্কারের আলোচনা চলছে, সেই সংস্কারের আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। কুয়েটের ভিসি খুবই আওয়ামী কায়দায়, আবারও স্বৈরাচারী কায়দায় সে তার যে পদ, তার যে দায়িত্ব তা ধরে রাখার চেষ্টা করছে। আমরা দেখলাম যে যখন স্বাস্থ্যের শিক্ষার্থীরা ভিসির অপসারণের দাবিতে আন্দোলন করেছিল, তখন আমরা দেখেছিলাম যে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা কিভাবে নির্লজ্জ ভাবে মেরুদণ্ডহীন মানুষের মতো সেই ভিসির পক্ষে দাঁড়িয়েছিল। আজকেও আমরা আবার দেখলাম কুয়েটের একদল শিক্ষক তারা নির্লজ্জ ভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে না। যেই উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেই উপাচার্য শিক্ষার্থীদের পক্ষ না নিয়ে সন্ত্রাস দখলদারিত্বের পক্ষ নিয়েছে, যেই উপাচার্য শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা করেছে, বহিষ্কার করেছে, সেই উপাচার্যের পক্ষে একদল শিক্ষক দাঁড়িয়েছে। আমরা বলতে চাই এই যে সারা দেশে শিক্ষার্থীরা কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আছে, আমরাও তাদের পাশে আছি। গণতান্ত্রিক ছাত্র জোট এই কুয়েটের শিক্ষার্থীদের যে ন্যায্য আন্দোলন, সেই আন্দোলনের পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী হামলার বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত এই অন্যায্য মামলা প্রত্যাহার না করা হবে, বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা হবে, যতক্ষণ এই ব্যর্থ উপাচার্যকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ছাত্র জোট এই আন্দোলনে থাকবে। আমরা বলছি শুধু কুয়েট নয়, আমরা দেখছি যে সারা দেশের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি, সেই বিশ্ববিদ্যালয়গুলিতেও শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য দাবি, ন্যায্য যে পরিবেশ সেটা পাচ্ছে না। আমরা দেখছি